একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আচ্ছা বলেন তো, আজারি ভাই কি কোনো ভুল বক্তব্য দিয়েছে? আজারি শুধু বলেছিলেন বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, এক দল খেয়ে বিদায় নিয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এ কথা কর না গা, মানে এক জালেম বিদায় নিয়েছে আর এক জালেম রেডি হচ্ছে। আজারি ভাই কি কোনো দলের নাম বলছে, কোনো ব্যক্তির নাম বলছে? কিন্তু একটা দলের শরীরে খুবই লেগে গেছে। আমার প্রশ্ন হলো, চোরের মন পুলিশ পুলিশ, এ কথা কর না গা। বলতেছে ঠাকুর ঘরে কে রে, ও লাভ দিয়ে ওঠে বলতেছে কলা খাইনি, তার মানে বুঝা গেল এরা আসল কলা খোর। এ কথা কর না গা। আপনারা যদি জালেম না হবেন, আপনারা যদি খাবার জন্য রেডি না হবেন, তা আপনাদের শরীরে লাগলো কেন? এ কথা কন। বাংলাদেশের তো প্রায় 60টা দল আছে, কোনো ভাইয়ের শরীরে লাগলো না, আপনাদের শরীরে কেন লাগলো? আমরা পরিষ্কার করে বলি, দল মত রাজনীতি বুঝি না। 54 বছর পার হয়ে গেছে, কে ক্ষমতায় আসবে, জনগণ যাদের চাবে তারা আসবে। তবে বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজিদেরকে আর আমরা দেখতে চাই না। এক দল চলে গেছে আর এক দল সিএনজি স্ট্যান্ড আর টেম্পু স্ট্যান্ড দখল করে বসে আছে। আমরা কি কোনো নাম বলছি? আচ্ছা শোনেন, আপনারা যদি ওগুলো করে না থাকবেন তাহলে আপনাদের গায়ে লাগবে কেন? খুব ভালো করে বোঝেন, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হয়, কিন্তু আমি কলিজা দিয়ে ভালোবাসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তার কারণ জিয়ার বাড়ি আর আমার বাড়ি হলো পাশাপাশি, আমি বগুড়ার সন্তান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একমাত্র ব্যক্তি, বঙ্গবন্ধু যখন ভয়ে পালিয়ে গেছে, জিয়াউর রহমান বীর সিপাহসালার মতো কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের সংবিধানের ভেতরে বঙ্গবন্ধু ভারত থেকে ধর্মনিরপেক্ষতাবাদের সংবিধান এনে 72 সালে সংবিধান দিয়েছিল। ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র জিয়াউর রহমান 5ম সংশোধনীতে ওগুলোকে বাতিল করে সংবিধানে ঢুকে দিয়েছিল আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ ঢুকিয়েছিলেন। ওই যে আপনার আরাফার ময়দানে মক্কার ভেতরে তিনি গাছ লাগিয়েছে, এখনো তার বাগান বিদ্যমান। আমরা দোয়া করি জিয়াউর রহমানের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই জিয়াউর রহমানের দল করে এরা এমন কিছু কাজ করতেছে, এরা দলকে অধপতনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। গত 3 দিন আগে বলেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম সকাল বিকেল যারা মুখ দিয়ে জপবে তাদের বেহেশতের গ্যারান্টি। মানে জিয়ার নাম নাকি মুখ দিয়ে বললেই বেহেশতে যাওয়া যাবে। আবার একদিন দেখলাম আমাদের বগুড়ায় এক নেতা এক বক্তাকে ধরে মঞ্চে পিটাইছে। তারেক জিয়াকে বলবো, এই সমস্ত নেতাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন, এদের জন্য দল অধপতনের পথে। আমরা পরিষ্কার করে বলি, দল যদি করতেই হয় কিসের দল করব? রাজনীতি যদি করতেই হয় কিসের রাজনীতি করব? এ যশোরে মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যদি তোমরা মুসলমান হও, দল তোমাদের উপরে করা ফরজ। নামাজ রোজা হজ যেমন ফরজ, একই রকম ভাবে দল করা ফরজ। একতাবদ্ধভাবে আল্লাহর রশিকে একতাবদ্ধভাবে দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে আখেরে ধরো হুকুম কার? আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি জমিনে বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করতে চাবে মুসলমান হিসেবে, তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। তাহলে চিৎকার করে বলেন, দল যদি করতেই হয় কিসের দল? রাজনীতি যদি করতেই হয় কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, এই বিয়ে আল্লাহ কবুল করবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, এই ব্যবসা আল্লাহ কবুল করবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে
কবুল হবে না। তাহলে রাজনীতি করতে হলে কিসের রাজনীতি? আর শান্তি যদি পেতে হয় কিসের কাছে আসতে হবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পরের 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, এই জমিনের ভেতরে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদে যদি তোমরা জীবন পরিচালনা করো, তোমাদের জীবনে আমি আল্লাহ কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তোমাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর কোরআন বাদে যারা জীবন পরিচালনা করবে, আমি হাসরের ময়দানে তাদের দুই চোখগুলোকে অন্ধ করে আল্লাহর কাছে ওঠাবো। এ যারা কোরআন মানবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর তাদের দুই চোখকে অন্ধ করে হাসরে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলছেন, ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার দিকে লক্ষ্য করেন, এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বীরের মরিয়ে পচে গন্ধ উঠে আসে। কথা কি বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের যশোর বাগাছাড়াতেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? কথা কয় না। এখন গন্ধরা পানি বের হওয়ার পরে যশোর জেলাতে যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, আলেম, সব হুজুরদেরকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা, যশোর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামা যদি আসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝেছেন? এইবার আসল ওয়াজ শুনে, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুবর আইন, কার্ল মার্কসের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, স্বামীর আইন, স্ত্রীর আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে সংসদ থেকে বিদায় করে। কিন্তু গতকাল থেকে নিউজ দেখলাম, ওই বক্তব্য দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার বলেন। ও নিজে আত্মগোপন করেছে, পালিয়ে গেছে, আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ডক্টর মিজানুর রহমান আল আজহারি আপনাদের যশোরে আসলো, 20-25 লক্ষ মানুষের সমাবেশ ঘটলো। কিন্তু গতকালকে দেখলাম একটা সুন্নিকুর ভণ্ড বক্তা, যার নাম হলো সাদিকুর রহমান, ও বলতেছে এই মিজানুর রহমান আজহারির যে মাথাকে 3 ভাগ করতে পারবে আমি তাকে 10 লক্ষ টাকার পুরস্কার দেব। নাউজুবিল্লাহ বলেন। এই সুন্নিকুর ভণ্ড বক্তা সাদিকুর রহমান, আমি তো বলিব সাদিকুর রহমান না, ও হলো সাদিকুর শয়তান। এ কথা কর না কে? যদি তাই না হবে, আজহারির মাথাতে 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করার মতো এত স্পর্ধা সে পেল কোথায়? আমরা প্রশাসনকে বলবো, মিজানুর রহমান আজহারি কোনো দলের নয়, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ। আজহারিকে যারা মাথা আকারে হুমকি দিয়েছে, আগামী 24 ঘন্টার ভেতরে গ্রেফতার করে তাকে আইনের আওতায় আনতে হবে। আজহারির বিরুদ্ধে মাথা কাটার হুমকি আমরা মানতে পারি, কিন্তু গতকাল থেকে নিউজ দেখলাম ওই বক্তব্য দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার বলেন। ও নিজে আত্মগোপন করেছে, পালিয়ে গেছে, আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা প্রশাসনকে বলবো, হয় ওকে গ্রেফতার করেন, আর আপনারা যদি গ্রেফতার না করেন, বাংলাদেশের 18 কোটি জনগণ যুদ্ধ পিটা করতে প্রস্তুত আছে তাকে। আর যদি আইন হাতে তুলে নিতে দেন, জনগণ যুদ্ধ পিটা করতে
করে ফেলবে, আপনারা জনগণকে থামাতে পারবেন না। তার কারণ আজারির বিরুদ্ধে আমরা দেখেছি যত ষড়যন্ত্র হয়েছে, আল্লাহ তার জনপ্রিয়তা আরো বাড়াইয়া দিয়েছে। ওই 2014-15 সালে আজারি ওয়াজ করতো লোক হয়তো 10,000 20,000, 5 বছর মালয়েশিয়া থেকে আসার পরে লোক হচ্ছে 10 লাখ 15 লাখ 20 লাখ। তার মানে বোঝা যাচ্ছে কোরআনের পাখি আল্লামা সাঈদী লক্ষ লক্ষ লোক তার মাহফিলে হতো। ভারতের ইশারায় হাসিনা আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল। কারণ কি? তারা চেয়েছিল কোরআনের গণজোয়ার যেন বন্ধ হয়, লাখ লাখ লোক যেন কোরআনের মাহফিলে না হয়। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লামা সাঈদী আসলে লোক হইতো 1 লাখ, আজারি আসলে লোক হচ্ছে 20 লাখ। আল্লামা সাঈদীর বক্তব্য আবারও প্রমাণিত হলো। আল্লামা সাঈদী বলেছিল, আমাকে ভয় দেখায় লাভ নাই, আমাকে বন্দি করে লাভ নাই, আমাকে হত্যা করে লাভ নাই। তার কারণ লক্ষ লক্ষ মানুষেরা আমার মাহফিলে আসে, আমার আকর্ষণে না, এই লক্ষ জনতা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। আকর্ষণ কোনো ব্যক্তির না, আকর্ষণ কার? আরো জোরে বলেন। সুতরাং আমরা বলি আজারির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। বর্তমানে আজারি হচ্ছে হেমিলনের ভাসিওয়ালা। জোরে বলেন কিওয়ালা? ওই হেমিলনের ভাসিওয়ালার মতো যেখানে যায় লাখ লাখ লোক তার পেছনে যায়। আমরা বিশ্বাস করি এটা কোরআনের গণজোয়ার, এই জোয়ারকে বন্ধ করা যাবে না। কিন্তু আমাদের কাজ হলো বাংলাদেশের সব আলেমদেরকে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, আমরা এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতুয়া দেই, আমাদের নিজেদের ভেতরে গুতোগুতির কারণে আজকে ইসলামের 12টা বাজতেছে। আমরা যদি এক না হই, ওই স্বৈরাচার হাসিনা বলেছে আমরা সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কন না কেন? ও ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুর চুষবো, কোটাই ঢুকে দেবো। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে ঠিক বলেন, জোরে ঠিক বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশে বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আসে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ের পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর।